ত্রিকোণমিতি বলতে আসলে আমরা কি বুঝি, অর্থাৎ ত্রি মানে হচ্ছে তিন, ত্রি মানে হচ্ছে তিন, কোণ, কোণ মানে হচ্ছে তো কোণ, তাই না, কোণ। আর মিতি মানে হচ্ছে আমাদের পরিমাপ, পরিমাপ অর্থাৎ তিন কোণের পরিমাপ। তাহলে তিন কোণ আছে কার? ত্রিভুজের, ত্রিভুজ। তাহলে এই ত্রিকোণমিতির এই পার্টটাতে কিন্তু আমাদের ত্রিভুজের পরিমাপ নিয়েই কিন্তু আমাদের কাজ। এখন ত্রিভুজের ভিতরে বিভিন্ন ধরনের ত্রিভুজ আছে, তাহলে এই ত্রিকোণমিতিক অংশে শুধুমাত্র এক ক্যাটাগরি ত্রিভুজ নিয়েই কিন্তু আমাদের কাজ, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ নিয়েই কিন্তু আমাদের এই ত্রিকোণমিতিক অংশের কাজ। তাহলে আমরা একটু দেখি, একটি আমরা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। ওকে, একটি সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এখন 90 ডিগ্রির যে বিপরীত যে বাহুটা, সেটাকে আমরা কি বলি? অতিভুজ, অতিভুজ। 90 ডিগ্রির বিপরীত বাহুকে আমরা কি বলি? অতিভুজ বলি। আবার এই যে আমাদের আলোচনাধীন যে কোণটা আমরা আইডেন্টিফাই করব, সেটাকে কি বলবে? থেটা। এটা হচ্ছে থেটা। এটা যদি আমরা আলোচনাধীন কোণ হয় থেটা, তাহলে থেটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, লম্ব, লম্ব। এই লম্বর আরেকটা নাম হচ্ছে বিপরীত বাহু, লম্বর আরেকটা নাম হচ্ছে বিপরীত বাহু। আমরা একটু খেয়াল করব বেসিক এই আলোচনাগুলা। বিপরীত বাহু, বিপরীত বাহু, বিপরীত বাহু। তাহলে আলোচনাধীন যে কোণটা যদি থেটা হয়, থেটা কোণের বিপরীতটা হবে লম্ব, এবং এই থেটা কোণের সাথে যে বাহুটা থাকবে সেটাকে কি বলবে? ভূমি। এই বাহুটা আমাদের ভূমি। ভূমি, এই বাহুটার আরেকটা নাম রয়েছে, আরেকটা নাম হচ্ছে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। ক্লিয়ার? তাহলে ত্রিকোণমিতির এই অংশে আমরা যে ত্রিভুজটা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজ হওয়ার শর্ত কি? একটি কোণ 90 ডিগ্রি হবে। যে কোণটি 90 ডিগ্রি হবে তার বিপরীত বাহুটাকে কি বলবে? অতিভুজ। আবার আমরা যে কোণটা নিয়ে কাজ করব, অর্থাৎ হয় এই কোণটা, না হলে কিন্তু এই কোণটা, যখন আমরা এটাকে থেটা ধরবো, তখন এই থেটা কোণের বিপরীতটাই হচ্ছে আমাদের লম্ব, এবং এই কোণের সাথে যে বাহুটা থাকবে সেটাকে বলবো হচ্ছে আমরা ভূমি অথবা সন্নিহিত বাহু। সন্নিহিত মানেই হচ্ছে পাশাপাশি, ঠিক আছে? ওকে, এখন তাহলে আমরা ত্রিকোণমিতির এই ত্রিভুজ থেকে যে অনুপাতগুলো আমরা পেলাম, অর্থাৎ বাহুগুলো নাম পেলাম, সেটা হচ্ছে কি? আমরা একটু অন্য পেজে যে আমরা দেখি। ওকে, তাহলে আমরা তিনটা পেলাম: লম্ব, ভূমি, অতিভুজ, অতিভুজ, অতিভুজ। অতিভুজ, এই তিনটা বাহু নিয়েই কিন্তু আমাদের কাজ। ওকে, এখন এই বাহুগুলা কিভাবে কোন ভেরিয়েশন দিয়ে আমরা লিখতে পারি, সেটা হচ্ছে লম্ব বাই, অর্থাৎ এটা যদি আমরা একটা বাহুকে আর একটা বাহু দ্বারা আমরা ভাগ করি, কি ধরনের কম্বিনেশন আমরা করতে পারতেছি? লম্ব বাই অতিভুজ। আবার ভূমি বাই হচ্ছে অতিভুজ, অতিভুজ। আবার
লম্ব বাই হচ্ছে অতিভুজ। অতিভুজ, অতিভুজ। এখন এই কম্বিনেশনগুলো অর্থাৎ এই অনুপাতগুলার আমরা একটা নাম দেই। আমরা কি নাম দেই? যেখানে আমাদের লম্ব বাই অতিভুজ থাকে এটাকে আমরা কি বলি? সাইন থেটা। ভূমি বাই অতিভুজ এটাকে আমরা কি নাম দেই? কস থেটা। কস থেটা। লম্ব বাই অতিভুজ যে অনুপাতটা আছে এই নামটা আমরা কি দেই? ট্যান থেটা। ট্যান থেটা। এখন এই জিনিসগুলো আমাদের মনে রাখার আমরা একটা কৌশল আমরা দেখব। মনে রাখার অর্থাৎ সাইন থেটা সমান সমান লম্ব বাই অতিভুজ এটাকে আমরা কিভাবে মনে রাখবো? সাগরে সাগরে লবণ অতি। আবার কস থেটার ক্ষেত্রে আমরা কি দেখব? যে কবরে 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 ভূত অতি। ভূত অতি। ট্যান থেটাকে আমরা কিভাবে মনে রাখবো? টেরা লম্ব ভূমি। টেরা লম্ব ভূমি। টেরা লম্ব ভূমি। আমরা কি ক্লিয়ারলি বুঝতেছি? আমরা কি এই অনুপাতগুলা কিভাবে আমরা মনে রাখবো সেই কৌশল বা সেই ছন্দগুলা কিন্তু আমরা লিখে ফেলছি। এবং এই অনুপাতগুলা এখানে দেখুন যে সাইন থেটার বিপরীত কি আছে? কোসেক থেটা। সাইন থেটার বিপরীত কি আছে? কোসেক থেটা। কোসেক থেটা। কোসেক থেটা সমান সমান সাইন থেটা সমান সমান যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে কোসেক থেটা এটার উল্টা হবে। অর্থাৎ কোসেক থেটা সমান সমান কোসেক থেটা সমান সমান 1 বাই সাইন থেটা। তাহলে এটাকে যদি আমরা 1 বাই লম্ব বাই অতিভুজ লিখি তাহলে এটাকে আমরা যদি উল্টাই দেই তাহলে কি হবে? অতিভুজ বাই হচ্ছে লম্ব। অতিভুজ বাই হচ্ছে লম্ব। ঠিক আছে? এটা যদি উল্টায় যায়, ওকে, তাহলে আমরা সাইন থেটার বিপরীত হচ্ছে কোসেক থেটা। তাহলে এই অনুপাতটা আমরা লিখতে পারি যে অতিভুজ বাই হচ্ছে লম্ব। লম্ব। আবার কস থেটা সমান সমান অতিভুজ বাই হচ্ছে ভূমি। ভূমি। ট্যান থেটার বিপরীত কি আছে? ট্যান থেটা সমান সমান ট্যানের বিপরীত হচ্ছে কট। তাহলে এটাকে যদি আমরা উল্টাই দেই অতিভুজ বাই হচ্ছে লম্ব। অতিভুজ বাই হচ্ছে লম্ব। ক্লিয়ার? আমরা কি বুঝতেছি যে ত্রিকোণমিতির এই যে বাহুগুলা আছে যে অনুপাতগুলা যদি এমন হয় লম্ব বাই অতিভুজ হয় সেটাকে আমরা সাইন থেটা বলি। ভূমি বাই অতিভুজ যদি হয় সেটাকে আমরা কস থেটা বলি। লম্ব বাই অতিভুজ যদি হয় সেটাকে আমরা ট্যান থেটা বলি। এখন এইগুলো মনে রাখার কৌশল হচ্ছে যে সাগরে লবণ অতি, কবরে ভূত অতি, টেরা লম্ব ভূমি। অর্থাৎ কি? সাগরে তার মানে হচ্ছে সাইন থেটা। সাগরে মানে হচ্ছে সাইন থেটা। লবণ মানে হচ্ছে লম্ব। লম্ব। অতি মানে হচ্ছে অতিভুজ। 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 কবরে মানে হচ্ছে কস থেটা। ভূত মানে হচ্ছে ভূমি। অতি মানে হচ্ছে অতিভুজ। টেরা মানে ট্যান থেটা। লম্ব মানে হচ্ছে লম্ব, এখানে তো ভূমি। আমরা এই অনুপাতগুলো এভাবেই মনে রাখবো। আমরা ক্লিয়ার? ক্লিয়ার কি আমরা? ওকে, ওকে, তাহলে আমরা
এটা যদি ক্লিয়ার হই, এখন আসুন আমরা এখানে আরেকটা বিষয় আমরা দেখে আসি। ওকে, এখন আমরা এখানে আমরা আরেকটা ত্রিভুজ নেই। ওকে, এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা যদি কোনো একটি বাহুর মান দেওয়া থাকে তাহলে অপর বাহুটার মান আমরা কিভাবে বের করব, অপর বাহুটার মান আমরা কিভাবে বের করব পিথাগোরাসের সূত্র অনুসারে। অর্থাৎ এটা একটি সমকোণী ত্রিভুজ, তাহলে এটা যদি অতিভুজ হয় এটাকে আমরা সি ধরলাম, এটা হচ্ছে ভূমি, ভূমিকে আমরা বি ধরলাম, লম্বকে আমরা এ ধরলাম। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি যে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এইখানে যদি অতিভুজ সি হয় তাহলে সি স্কয়ার সমান সমান লম্ব অর্থাৎ এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাই না? ওকে, তাহলে সি সমান সমান এই স্কয়ার যদি ডান সাইডে চলে যায় তাহলে এটা রুট হয়, অর্থাৎ এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এই যে কোনো একটা বাহুর মান যদি আমাদের বা দুইটা বাহুর মান আমাদের দেওয়া থাকে, আমরা ধরলাম এইখানে আমাদের লম্ব দেওয়া আছে 3, ভূমি দেওয়া আছে 2, তাহলে অতিভুজের মানটা আমরা কিভাবে বের করব? তখন আমরা এই সূত্র অনুসারে সি ইকুয়াল 3 স্কয়ার অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এভাবেই কিন্তু আমরা অতিভুজের মানটা বের করব। তাহলে এটা একটা আমাদের মনে রাখতে হবে, এটা আমরা মনে রাখব। ওকে, এখন যদি এমন হয় যে অতিভুজটা সেম ভাবে যদি এইখানে আমরা এটার মান বের করতে চাই, অর্থাৎ লম্বের মান যদি আমরা বের করতে চাই, তখন আমরা কি সূত্র? একইভাবে, অর্থাৎ এইখানে যদি আমরা এভাবেই যে এ স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, কিভাবে আসলো এটা? অর্থাৎ এ স্কয়ারকে আমরা এক সাইডে রেখে দিলাম, বি স্কয়ার যদি আরেক সাইডে নিয়ে আসি তাহলে সেটা প্লাস ছিল মাইনাস হয়ে যায়। তাহলে এ সমান সমান আমরা লিখতে পারি √, সি স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এটাও আমরা একটু মনে রাখবো, আবার বি সমান সমান √, অর্থাৎ এই ভূমি সমান সমান কি হবে? তাহলে অতিভুজ স্কয়ার মাইনাস হচ্ছে লম্ব স্কয়ার। ক্লিয়ার কি আমরা এই তিনটা জিনিস আমরা ক্লিয়ার কি? যখন আমাদের অতিভুজ চাই তখন আমরা √, ভূমি স্কয়ার অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। কিন্তু যদি অপর দুই বাহু অর্থাৎ ভূমি এবং লম্ব, তাহলে কিন্তু আমাদের অতিভুজ থেকে মাইনাস করতে হবে। ওকে, এই জিনিসগুলা যদি আমরা বুঝে থাকি, এখন আমরা ম্যাথ সলভ করব। ওকে, তাহলে এই প্রশ্নের আনসার কি হবে? অর্থাৎ আমরা কি শিখে আসলাম যে সাইন থিটা আছে, তাহলে সাইন থিটা সমান সমান কি থাকবে? সাগরের লবণ অতি, অর্থাৎ লম্ব বাই হচ্ছে অতিভুজ। তাহলে এইখানে আমার 2টা হচ্ছে লম্ব, আর অতিভুজ হচ্ছে আমার 3। তাহলে cos থিটা আমার বের করতে হবে, cos থিটার মান আমার বের করতে হবে। তাহলে cos থিটা সমান সমান কি আছে? কবরে ভূত অতি, অর্থাৎ ভূমি
ভূত অতি, তাহলে ভূমি বাই হচ্ছে অতিভুজ। ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের এখানে কি আছে, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, কিন্তু এইখানে আমাদের অতিভুজ জানা আছে, আমাদের ভূমিটা জানা নাই। তাহলে আমরা কিভাবে বের করব? একইভাবে আমরা একটি ত্রিভুজ এঁকে ফেলবো, একটি ত্রিভুজ আমরা এঁকে ফেলবো। তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব, লম্ব লম্ব কত আছে? 2, অতিভুজ আছে আমার 3। আমাদের ভূমিটা বের করতে হবে। ভূমিটা বের করার জন্য তাহলে ভূমিটা, এটাকে আমরা কি ধরছিলাম? ভূমি বি ধরছিলাম। তাহলে বি সমান সমান রুট দি পাওয়ার এই যে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার সমান সমান, তাহলে ভূমির মানটা আমাদের বের করতে হবে। 3 3 9 মাইনাস হচ্ছে 4 তার রুট, তাহলে 9 থেকে যদি আমরা 4 বাদ দেই রুট 5 পাচ্ছি। ক্লিয়ার? তাহলে আমাদের ভূমির মানটা, এই মানটা আমাদের ভূমির মানটা বের হলো। এখন যদি আমরা এই ভূমির মানটা এখানে বসাই দেই, অর্থাৎ রুট 5 বাই হচ্ছে অতিভুজ কত আছে? 3, তাহলে এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। রুট 5 বাই হচ্ছে 3। পাপড়ি জামান, এসব বুঝেন না কেন? বুঝেন না? আমি তো সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ক্লিয়ার? আপনারা বুঝতেছেন কি? কারো বুঝতে এখনো অসুবিধা আছে? কোথায় বুঝেন নাই? অর্থাৎ আমাদের এটা মনে রাখতে হবে যে ত্রিকোণমিতিক অনুপাতটা, অর্থাৎ আপনি একটা ছন্দ দিয়ে, আমি যে ছন্দগুলো দেখালাম যে সাগরের লবণ অতি, তার মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখন এই মানটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। এখন আমাদের বের করতে হবে cos থিটা। তো এভাবেই যখন আমাদের অনুপাত আসবে সবসময় আমরা ত্রিভুজ একে একটা মান আমরা বসাই দেব, তাহলে আমাদের জন্য সহজ হবে, তাহলে আমাদের জন্য সহজ হবে। হ্যাঁ, আমাদের জন্য সহজ হবে। আমি সবভাবে দেখিয়ে দিচ্ছি, যারা একটু বোঝার চেষ্টা করবেন। বিপ্লব ঢালি চমৎকার বুঝিয়েছেন স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। নিয়ম খুব সুন্দর। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। ওকে, ক্লিয়ার। তাহলে কিন্তু এই প্রশ্নের আনসার এটা। পরবর্তী অঙ্কে তাহলে এই প্রশ্নের আনসার কি হবে সেটা আপনারা বলুন। এইখান থেকে কিন্তু নিবন্ধনে কোশ্চেন আসে, কোশ্চেন আসবেই। আপনাকে এটা কোনোভাবেই স্কিপ করার কোনো সুযোগ নাই, স্কিপ করার সুযোগ নাই। যতক্ষণ না বুঝবেন, আমি একাধিক প্র্যাকটিস করাবো আপনাদের। বুঝবেন না কেন? অবশ্যই বুঝতে হবে আপনাকে। আমি আজকের ক্লাস স্কিপ করতে চাইছিলাম, এখন দেখলাম ভুল হতো স্কিপ করলে। হ্যাঁ, আমি কিন্তু খুব সুন্দর করে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, খুবই তো সহজ, কেন কঠিন লাগছে? দেখুন, এই যে সাগরের লবণ অতি, আপনি সবসময় এই ছন্দগুলো মনে রাখবেন, অনুপাতগুলো মনে রাখার জন্য, যে সাগরের লবণ অতি, তাহলে সাগর মানে হচ্ছে সাইন, লবণ মানে হচ্ছে লম্ব, অতিভুজ মানে হচ্ছে অতিভুজ, তাহলে সাগরে লবণ অতি, কবরে ভূত অতি, টেরা লম্ব ভূমি, এগুলো দিয়েই এই অনুপাতগুলো আপনি মনে রাখলেই হচ্ছে, আপনার জটিল হওয়ার কোনো কিছুই নাই, ঠিক আছে? তাহলে এই প্রশ্নের আনসার কি হবে? এটাকে আমরা কি বলবো? এই যে সাগরে যখনই আমরা সাইন পাবো তখন সেটা সাগরের লবণ অতি বলবো। এখানে দুইটা ছন্দ লাগবে, একটা হচ্ছে যে সাগরে লবণ অতি, আর টেরা, ট্যান থাকলে হচ্ছে টেরা লম্ব ভূমি, এই দুইটা ছন্দ আমাদের এখানে লাগবে। তাহলে সাইন থিটার জন্য এখানে কি আছে? যে সাগরে, তাহলে লবণ মানে হচ্ছে লম্ব, তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব অতি, আর এটা হচ্ছে আমাদের অতিভুজ। এখন আমাদের কি লাগবে? ট্যান থিটার মান বের করতে বলছে, ট্যান থিটার মান আমাদেরকে বের করতে বলছে। যখনই বের করতে বলবে আপনি একটা ছোট করে একটা ত্রিভুজ এঁকে ফেলবেন, তাহলে বুঝতে সহজ হবে বেশি। যখন আপনি ত্রিভুজটা এঁকে ফেলবেন, এই মান দুইটা বসাই দিবেন, যেমন লম্ব কত আছে? 5, অতিভুজ আছে কি
13। এখন আমার ভূমি বের করতে হবে। তাহলে আমরা ভূমি বের করার জন্য কি সূত্র জানি? ভূমিকে আমরা বি দ্বারা প্রকাশ করলাম। তাহলে ভূমি সমান সমান রুট অফ দি পাওয়ার এই যে অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার, তাহলে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, 5 স্কোয়ার, তাহলে আমরা ভূমির মানটা পাবো সমান সমান 13 গুণ 13, তাহলে 3 3 কেন 169 মাইনাস 5 5 25, এটার রুট সমান সমান 169 থেকে যদি 25 বাদ দেই 144 পাচ্ছি, 144, তাহলে 12 গুণ 12 অর্থাৎ 12 কে স্কোয়ার করলে আমরা 144 পাই, তাহলে রুট কেটে গেলে 12 হয় 144 কে। তাহলে আমরা ভূমির মানটা কত পেলাম? 12। এখন আমাদের এই ট্যান থিটার মানটা এখানে বসাই দিতে হবে, অর্থাৎ ট্যান থিটা সমান সমান কি 13 লম্ব ভূমি, 13 লম্ব ভূমি। তাহলে আমাদের কি লাগবে? লম্ব লাগবে আর ভূমি লাগবে। এখন কিন্তু আমরা লম্ব আর ভূমি পেয়ে গেছি, তাহলে ট্যান থিটা সমান সমান 13 লম্ব, লম্ব মানে হচ্ছে 5 বাই হচ্ছে ভূমি আছে, আমরা কত পেলাম? 12। তাহলে 5/12 হচ্ছে আমাদের অ্যান্সার। 5/12 কিন্তু আমাদের অ্যান্সার। স্যার আমাদেরকে বেসিক শেখাচ্ছেন, পাশাপাশি আমাদেরকে শর্টকাটটা শেখালে ভালো হয়, কারণ পরীক্ষার সময় আমরা এতটা সময় পাবো না। হ্যাঁ, আমি কিন্তু সব শেখাচ্ছি, পুরো টপিকটা, পুরো অধ্যায়টা কিন্তু আমি আপনাদেরকে শুরুতে আলোচনা করে দিয়েছি, কিন্তু এই অঙ্কগুলো অ্যান্সার করার জন্য আপনাকে মাত্র 10 সেকেন্ড লাগবে, মাত্র 10 সেকেন্ড লাগবে। আপনি যদি এটা বুঝে থাকেন যে সাগরের লবণতি, তার মানে আমার লম্ব আর অতিভুজ আছে, 13 লম্ব ভূমি, তাহলে আমার কি লাগবে? সেই মানটা শুধু আমার বের করে আনতে হবে। আপনি শুধু এই লাইনটা করে আপনি অ্যান্সারটা করতে পারবেন, এক লাইনে অ্যান্সার করতে পারবেন, এক লাইনে অ্যান্সার করতে পারবেন। যারা এখন আসেন শর্টকাট, তাহলে এটা কি 13 লম্ব ভূমি, তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি, তাই না? তাহলে কোসেক থিটা, কোসেক থিটা সমান সমান কি? এই যে সাইন থিটার বিপরীত তো আমাদের কোসেক থিটা, সাইন থিটা সমান সমান হচ্ছে কোসেক থিটা, 1/কোসেক থিটা, কোসেক থিটা, তাই না? তাহলে কোসেক থিটা সমান সমান কি? কোসেক থিটা সমান সমান কি হবে? সাগরের লবণতি, তাহলে অতিভুজ বাই হচ্ছে আমাদের লম্ব, অতিভুজ কোসেক থিটা সমান 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 অতিভুজ বাই হচ্ছে আমাদের লম্ব, ঠিক আছে? এখন আমাদের কি দেওয়া আছে? লম্ব আর ভূমি দেওয়া আছে, কিন্তু আমাদের অতিভুজটা লাগবে, অতিভুজটা লাগবে। আপনি সরাসরি অতিভুজ বের করার জন্য রুট অফ দি পাওয়ার অতিভুজ সমান সমান কি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বাই হচ্ছে লম্ব কত আছে? 4। এখন 3 3 9 প্লাস 4 4 16, তাকে হচ্ছে রুট বাই হচ্ছে 4 সমান সমান 9 আর 16 যোগ করলে কত পাচ্ছি? 25। 25কে আমরা রুট করলে 5 পাই, তাহলে 5/4 আমাদের অ্যান্সার, 5/4 কিন্তু আমাদের অ্যান্সার। আমরা খুব সহজ করেই কিন্তু করে ফেলালাম এক লাইনে, যে আপনি শুধু ক্যালকুলেশনটা করবেন। এভাবেই করলে কি শর্ট হচ্ছে? এর থেকে ভাই আর শর্ট নাই, এটাই শর্ট, এটাই শর্ট। আপনি এর থেকে আর সঠিক শর্টকাট কোথাও পাবেন না, নাই, এর থেকে আর শর্ট নাই, এটাই শর্ট। দেখুন আপনার 13 লম্ব ভূমি, তার মানে আমাদের এই দুইটা মান আছে, লম্বের মান আর ভূমির মান, দুইটা মান দেওয়া আছে। এখন কোসেক থিটা, কোসেক থিটা হচ্ছে সাইনের বিপরীত, তাই না? তাহলে সাইন থিটা সমান সমান 1 যদি কোসেক থিটা হয়, তাহলে সাগরের লবণতি অর্থাৎ সাইন থিটার অনুপাত কি আছে? লম্ব বাই হচ্ছে অতিভুজ, অতিভুজ, এটাকে উল্টাই দিলে তার মানে অতিভুজ বাই লম্ব কোসেক থিটা। এখন আমাদের দুইটা মান লাগবে, অতিভুজ আর লম্ব লাগবে, কিন্তু আমাদের আছে লম্ব আর ভূমি, এই লম্বটা আমাদের আছে। সরাসরি আমি লম্বটা বসিয়ে দিলাম, এই যে, হ্যাঁ এখানে 3 হবে, 5/3, সরি এখানে 5/3 হবে। আমাদের লম্ব ছিল
3, 5/3, ঠিক আছে? ওকে, হ্যাঁ, শিরিনা আক্তার 100%, কেউ যদি বেসিক পারে সে 100% শর্টকাট পারবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা করেন, এই অঙ্ক করেন। আপনাকে আগে বেসিক বুঝতে হবে, শর্টকাট, আমরা তো শর্টকাট, আমি শর্টকাট আপনাদেরকে অসংখ্য কিন্তু শর্টকাট দেখাই। শর্টকাট পারতে হলে আপনাকে আগে বেসিক শিখতে হবে, আগে আপনাকে বেসিক বুঝতে হবে, রাইট? আপনি বেসিক ছাড়া শর্টকাট মনে রাখতে পারবেন না, কখনোই মনে রাখতে পারবেন না। ঠিক আছে, ওকে, আসুন আমরা বেসিক মানে এটাই শর্ট, এটাই বেসিক, এর থেকে নাই। √3 হচ্ছে 1, অর্থাৎ কিছু নাই মানে হচ্ছে 1। তাহলে টেরা লম্ব ভূমি অর্থাৎ tan θ এর অনুপাত কি? টেরা লম্ব বাই হচ্ছে ভূমি। তাহলে আমাদের উপরের মানটা অর্থাৎ কিছুই ছিল না, তার মানে হচ্ছে 1। তাহলে এটা আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি। এখন আমাদের বের করতে হবে cos θ। তাহলে cos θ এর অনুপাতের আমরা কি জানি যে কবরে ভূত অতি, তাহলে ভূমি বাই অতিভুজ। এখন আমাদের কি দেওয়া আছে? লম্ব আছে, ভূমি আছে। তাহলে ভূমি তো আমাদের এই যে ভূমি সমান ভূমি কত আছে? 1। তাহলে আমরা 1 বসিয়ে দিলাম। এখন আমাদের বের করতে হবে অতিভুজ। তাহলে অতিভুজ বের করার সূত্র কি? অতিভুজ সমান √, এই যে লম্ব ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এই দুইটা আমরা স্কয়ার করব, অর্থাৎ √3 তার স্কয়ার প্লাস 1 স্কয়ার। এটা কি আমরা বুঝতেছি? এই √3 কোথা থেকে আসলো? অর্থাৎ ভূমি বাই অতিভুজ। ভূমি আমাদের কত ছিল? 1, আমরা 1 বসিয়ে দিলাম। এখন আমরা কি বের করব? অতিভুজ। এখন অতিভুজ বের করার ফর্মুলা কি? অতিভুজ অর্থাৎ এটা যদি a হয়, এটা b, এটা c, তাহলে c সমান হচ্ছে এই যে লম্ব স্কয়ার, তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমাদের এটা হচ্ছে লম্ব, এখানে আমাদের লম্ব ছিল √3 তার স্কয়ার প্লাস ভূমি ছিল 1 তার স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 1/√, এখানে রুট আর স্কয়ার কেটে গেলে কি থাকে? 3 + 1 সমান 1/√4। 4 কে যদি আমরা রুট করি তাহলে আমরা কত পাচ্ছি? 1/2, অর্থাৎ হাফ হচ্ছে আমাদের অ্যান্সার। হাফ। ক্লিয়ার কি? কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে? এর থেকে শর্টকাট তো আর নাই রে ভাই, এটাই সহজ, এটাই শর্টকাট। এখন আসেন আমরা ত্রিকোণমিতির যে ত্রিভুজ থেকে যে অঙ্কগুলো আসে সেগুলো আমরা দেখলাম। এগুলো একটু প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনাদের কাছে এটা একেবারে পানি হয়ে যাবে। আমি যেভাবে দেখালাম এভাবে আপনারা একটু প্র্যাকটিস করবেন, দেখবেন যে একেবারে সহজ হয়ে যাবে। কোনটা বুঝেন নাই? আগেরটাকে বুঝতে পারেন নাই? এখানে বুঝেন নাই? এখানে বুঝতে পারেন নাই? এই যে আমাদের tan θ সমান √3/1 মানটা ছিল। তাহলে টেরা লম্ব ভূমি, আমরা এই যে ছন্দগুলা সেখান থেকে কিন্তু আমরা জানি যে টেরা লম্ব ভূমি, লম্ব বাই ভূমি। আমাদের মান বের করতে হবে cos θ। এখন এই cos θ সমান আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। এখন দেখুন আমরা ভূমিটা আমরা এখানে জানি, অর্থাৎ 1, অতিভুজটা জানি না, এটা তো আমাদের লম্ব দেওয়া আছে, টেরা লম্ব ভূমি, তাহলে লম্ব দেওয়া ছিল। এখন আমরা ভূমিটা জাস্ট অতিভুজটা এখান থেকে আমরা বের করে নিয়ে আসলাম। আমরা এই যে cos θ সমান ভূমির মান হচ্ছে 1, আর নিচে অতিভুজটা বের করার সূত্র কি? √, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে ভূমির মানটা আমাদের কত ছিল? লম্ব স্কয়ার,
বা ভূমি স্কয়ার, যেটাই আগে দেন সমস্যা না। 1 স্কয়ার প্লাস সেটাও আগে দিতে পারেন, যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে লম্ব আমাদের এটা আর ভূমি আমাদের এটা, এই দুইটা মান আমি বসিয়ে দিয়ে মানটা বের করছি। ওকে, এখন আসেন আমরা সুন্দর করে ত্রিকোণমিতিক যে কোণের মানগুলো আমরা নির্ণয় করি সেটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি, সেই মানটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। ত্রিকোণমিতিক যে কোণগুলো আছে, যেমন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 0, 30, 45, 60, 90, তাই না? ত্রিকোণমিতিক যে কোণগুলো আছে এই কোণের মানগুলা কিন্তু আমরা এইভাবে বের করি। এখন কিভাবে বের করি সেটা আমরা দেখি। আমরা একটা মাত্র অনুপাতের মান বের করব, আর বাকিগুলা সব আমরা ট্রিক্স দিয়ে আমরা বের করব, ঠিক আছে? এখন দেখুন, শুধুমাত্র সাইন থিটা, সাইনের মানটা আমরা বের করব, অর্থাৎ সাইন 0 ডিগ্রি। তাহলে এটা বের করার নিয়ম কি হবে? শুধুমাত্র সব জায়গায় আমরা 2 ভাগ করে দেব, 2 আমরা ভাগ করে দেব, 2 আমরা ভাগ করে দেব। ওকে, এখন রুট করব 0 ডিগ্রি মান কি হবে? তাহলে 0 কে আমরা রুট করব, আবার 1, 2, 3, 4, এটাকে আমরা বুঝছি। অর্থাৎ আমাদের যে ত্রিকোণমিতিক যে কোণগুলো আছে 0, 30, 45, 60, 90, এই 5টা কোণের মান যদি আমরা বের করতে পারি, আমাদের আর কোনো মান বের করতে কোনো কঠিন হবে না, ঠিক আছে? এগুলা দিয়ে আমরা বের করব। এখন আমরা 0 ডিগ্রি মান আমরা কিভাবে বের করব? 0, 30, 45, ফার্স্টে হচ্ছে কি আমরা সবগুলোকে 2 দিয়ে ভাগ করে দিলাম, দেওয়ার পরে রুট করে দেখেন আমরা জাস্ট 0, 1, 2, 3, 4, 5 বসাই দিলাম। 0, 1, 2, 3 রুটের ভিতরে একটা সিকোয়েন্স কিন্তু আমি বসিয়ে দিলাম। এটাই ক্যালকুলেশন করলে কিন্তু আমরা মান পেয়ে যাব। যেমন 0 কে যদি আমরা রুট করি তাহলে 0 পাই, 0 কে যদি আমরা রুট করি তাহলে 0 পাচ্ছি, 0 ভাগ 2 তার মানে হচ্ছে 0, তার মানে হচ্ছে আমরা 0 পাচ্ছি। ওকে, 1 কে যদি আমরা রুট করি তাহলে 1/2 পাচ্ছি, তাহলে 1/2, √2/√2, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? যেমন √2 আবার শুধু 2 আছে, তাহলে শুধু 2 2বার লিখতে পারি। তাহলে একবার যদি কেটে যায় তাহলে 1/√2 থাকে, 1/√2 থাকে। এটাকে কাটাকাটি করলে এখানে কি থাকছে? √3/2, এখানে কি থাকছে? 4 কে যদি আমরা রুট করি তাহলে 2 পাই, তাহলে 2/2 সমান সমান কাটাকাটি করলে 1 হয়, তাহলে 1। এই ক্যালকুলেশন বুঝছে কি? এই ক্যালকুলেশন আমরা বুঝছি যে 0, 30, 45, 60, 90 কিভাবে আমরা মান বের করব। সবাইকে আমরা 2 দিয়ে ভাগ করে দিলাম, রুটের ভিতরে আমরা একটা সিকোয়েন্স দিয়ে দিলাম যে 0, 1, 2, 3, 4, 5, একবার সহজে মান বের হয়ে গেল। এটাই কিন্তু আমাদের সাইন থিটা, অর্থাৎ সাইনের মান বের করার জন্য। এখন কজের মানগুলো আমরা কিভাবে বের করব? কজের মানটা আমরা কিভাবে বের করব একটু খেয়াল করব। এটা বুঝতে অসুবিধা হয়েছে কি? এটা যদি বুঝতে অসুবিধা না হয়, এটা যদি বুঝতে সমস্যা না হয়, ডান দিক থেকে আমরা এই মানটা জাস্ট বসাই দেব। অর্থাৎ ডান পাশে আমাদের কি আছে? 1, আমরা cos 0 ডিগ্রির জন্য আমরা 1 বসাবো। আবার √3/2, ভালো করে বুঝি যে সাইন 90 ডিগ্রি মান যা হবে cos 0 ডিগ্রি মান সেটাই হবে, আবার সাইন 60 ডিগ্রি মান যেটা হবে, সাইন 3 ডিগ্রি মান সেটা হবে। অর্থাৎ ডান দিক থেকে আমরা এক একটা করে এই দিক দিয়ে ধরে বসাই দিলাম, তাহলে √3/2 বসালাম, আবার 1/√2 এই বরাবর একই মান আমাদের এখানে বসাই দিলাম।
আবার এটাকে আমরা এখানে বসালাম 1/2, 0কে আমরা এখানে বসিয়ে দিলাম। এটাকে বুঝছি, আমরা ডান দিক থেকে মানটাকে ধরে আমরা জাস্ট বসাই দিলাম। ওকে, এখন ট্যান থিটার মান কি হবে? এখন আমরা কিন্তু জানি যে ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা। আমরা কি এটা জানি? ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই হচ্ছে কস থিটা, বাই হচ্ছে কস থিটা। এটা একটু আমরা দেখি, মনে রাখবো যে সাইন থিটা সমান সমান হচ্ছে, ট্যান থিটা সমান সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তাহলে এখন যদি আমরা ট্যান 0 ডিগ্রি এর মান আমরা বের করতে যাই, তখন সাইন 0 ডিগ্রি মানকে কজ 0 ডিগ্রি মান দ্বারা ভাগ করলে আমরা ট্যানের মানটা পাবো। কেন? সাইন 0 ডিগ্রি মান কত আছে? শূন্য আছে। আবার এই যে কস থিটা, তাহলে কজ 0 ডিগ্রি মান কত হচ্ছে? 1। সমান সমান আমরা কত পাচ্ছি? আমরা কত পাবো? শূন্যকে শূন্য দ্বারা ভাগ করলে আমরা 0 পাই। তাহলে ট্যান 0 ডিগ্রি মান 0। একইভাবে সাইন 3 ডিগ্রি মান কত আছে? হাফ। হাফকে যদি √3/2 দ্বারা আমরা ভাগ করি, তাহলে উল্টায় যায় না? 1/2 গুণ 2/√3। এখন যদি এটা কাটাকাটি হয়, 2 কেটে গেল, তাহলে কি থাকে? 1/√3 থাকে। তাহলে ট্যান 3 ডিগ্রি মান কত হবে? 1/√3। দেখেন, স্কুলে আপনাদেরকে এভাবে শেখায় নাই। আপনারা একটু বোঝার চেষ্টা করেন, দেখেন বুঝতে পারবেন। আপনাদেরকে এই অঙ্কগুলা স্কুলে এভাবে শেখায় নাই, স্যাররা এভাবে আপনাদেরকে শেখায় নাই। স্যাররা এগুলা এভাবে বের করতে পারে কিনাও সন্দেহ। ঠিক আছে, আপনারা একটু বোঝার চেষ্টা করেন, খুব সহজ। আমি তো কঠিন কিছু দেখাচ্ছি না, সাজাচ্ছে শুধু। দেখেন, ট্যান থিটা সমান সমান সাইন বাই কস থিটা, এটা তো আমরা জানি। ঠিক আছে, তাহলে সাইনের মান আর কজের মান, এটাকে এইটার দ্বারা এটা যদি ভাগ করি, তাহলে আমরা ট্যানের মানটা পাচ্ছি। তাহলে আমাদের ট্যান 3 ডিগ্রি মান কত বের হলো? 1/√3। ঠিক আছে, তাহলে আমি এটা মুছে দিচ্ছি। ওকে, তাহলে এটাকে যদি আমরা ভাগ করি, আমরা কত পাচ্ছি? 1/√3। উল্টাই দিলে কাটাকাটি যায়। ওকে, এখন 1/√2 আর 1/√2 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে আমাদের 1 হয়। কোনো কিছু দ্বারা সেম জিনিস দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে তো আমাদের 1 হয়। এই জিনিসটা তো সেম। তাহলে সাইনের মান আর কজের মান দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে সেম মান দ্বারা আমাদের 1 হয়। আবার এটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করি, একইভাবে যদি √3 যদি 2 দ্বারা √3/2 দ্বারা যদি এই হাফকে যদি আমরা ভাগ করি 1/√1 দ্বারা, তাহলে 1/2 গুণ 2/1 হয়, উল্টায় যায়। এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি, তাহলে কত পাচ্ছি? √3 পাচ্ছি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এটা হচ্ছে √3। আবার এই 1কে যদি 0 দিয়ে ভাগ করি, তাহলে কি হয়? 1কে যদি আমরা 0 দিয়ে ভাগ করি, এই 1কে যদি আমরা 0 দিয়ে ভাগ করি, তাহলে সেই ভাগটা কি সম্ভব? এই ভাগটা কিন্তু সম্ভব নয়। তার মানে এটা হচ্ছে অসংজ্ঞায়িত অথবা ইনফিনিটি। এই যে ইনফিনিটি চিহ্ন দ্বারা আমরা প্রকাশ করি। ক্লিয়ার কি? এই পর্যন্ত ক্লিয়ার কি যে এই মানগুলো আমরা কিভাবে বের করছি? ঠিক আছে, ওকে। এখন দেখুন, আমরা সাইনের মান বের করলাম, কজের মান বের করলাম, ট্যানের মান বের করলাম, তাই না? কিভাবে বের করলাম? যে সাইন প্রথম অংশটা আমরা তো ক্লিয়ার, দ্বিতীয় অংশে কজ জাস্ট আমরা ডান দিক থেকে বসাই গেলাম। এখানে 1 আছে, 1 বসালাম। √3/2 আছে, √3/2 বসালাম।
1/√2 আছে, √2 বসাই দিলাম। আবার এইটা ধরে জাস্ট আমরা উল্টা দিক থেকে সাজাই দিলাম। ট্যানের বেলা এসে কি হলো যে সাইনের মান ভাগ হচ্ছে কজের মান, এই অনুপাতগুলা কিন্তু আমরা জাস্ট ভাগ করে এই মানগুলো আমরা পেলাম। ঠিক আছে, এখন বাকি যে অনুপাতগুলো আছে এখানে আমাদের সাইনের বিপরীত কি আছে, কোসেক থেটা। তাহলে কোসেক থেটার মান কেমন হবে? কোসেক থেটার মান এটা বিপরীত। তাহলে 0 কে যদি আমরা 1, এই যে এইখানে বিপরীত হবে, তাহলে কোসেক সাইন থেটা সমান কি আছে, 1/কোসেক থেটা। 1/কোসেক থেটা। তাহলে কোসেক থেটা সমান 1/সাইন থেটা। কোসেক থেটা সমান 1/সাইন থেটা। কোসেক থেটা সমান কি হবে? কোসেক থেটা সমান 1/সাইন থেটা। তাহলে সাইনের মানটা যদি আমরা জাস্ট এখানে বসাই দিই 1/সাইনের মান, তাহলে কিন্তু আমরা কোসেকের মানটা পাই। তাহলে 0 হচ্ছে আমরা এই যে 1/0, 1/0 মানে কত? 1/0 এটা কিন্তু সম্ভব নয়, এটাও কিন্তু অসংজ্ঞায়িত। তাহলে কোসেক 0 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত। কিভাবে? এই যে দেখুন, সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, তাহলে কোসেক থেটা সমান 1/সাইন থেটা। তাহলে সাইন 0 ডিগ্রি মান যদি 0 হয় তাহলে 1/0 হয়। 1/0 মানে 1/0 মানে হচ্ছে 0 দ্বারা 1 কে ভাগ। এখন 0 দ্বারা 1 কে কিন্তু ভাগ করা যায় না, 0 দ্বারা 1 কে ভাগ করা যায় না, এটা অসংজ্ঞায়িত। তাহলে এটা কিন্তু ইনফিনিটি। একইভাবে 3 ডিগ্রি মান কত হবে? কোসেক থেটা 3 ডিগ্রি মান কত হবে? এই মানটা যদি আমরা এখানে বসাই, এই যে 1/1/√2, তাহলে এটা কিন্তু উল্টায় যায়, তাহলে 2 আসে। এটা উল্টায় গেলে 2 আসে। 1/1/2, তার মানে এটা 2 আসে। সেম ভাবে এই মানটা যদি বসাই 1/1/√2, তাহলে √2 আসে। একইভাবে 1/√3/2 বসাই, তাহলে এটা উল্টায় যায়, তাহলে 2/√3 আসে। 1/1 মানে হচ্ছে 1। আমরা কিন্তু মান আমরা এভাবে বের করছি। ক্লিয়ার কি? বুঝতেছেন কি? আপনারা একটু কমেন্ট করেন তো, এ পর্যন্ত সবাই ক্লিয়ার কি? কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে কি? একটু আমরা কমেন্টে জানাই। কারো কোনো বুঝতে অসুবিধা হলো কি? ঠিক আছে, তাহলে সেম ভাবে আমরা এখানে কজ সেক আছে, সেকের মান কি হবে? কজের যে মানটা হবে এটাকে আমরা 1/ এই মানটা আমরা বসাই দেব, তাহলে আমরা সেকের মানটা পাবো। তাহলে 1/1 মানে 1 আসে। এটাকে যদি আমরা 1/ এই মানটা দেই, তাহলে এটাও উল্টায় যায়, 2/√3 মান আসে। এটাও আমাদের √2 আসে, যেহেতু 1/1/√2। একইভাবে এটাও আমাদের 2, 1/0 মানে এটাও আমাদের অসংজ্ঞায়িত। ক্লিয়ার? আপনারা আবার একটু ভিডিওটা দেখবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, ওকে। তাহলে কিন্তু আমরা যতগুলো অনুপাত আছে এই অনুপাতের মানগুলো কিন্তু আমরা বের করে ফেলছি। ঠিক আছে, বিপ্লব ঢালি আমি এই শখ পারি। হ্যাঁ, যারা পারেন তাদের কাছে কিন্তু মজা লাগতেছে নাকি? ক্লিয়ার? হ্যাঁ, কিভাবে আমরা সহজেই কিন্তু বের করছি। আপনি এই ভিডিও দেখার পরে একবার একটু প্র্যাকটিস করবেন, বেঁধে গেলে এই ভিডিওটা আরেকবার একটু দেখবেন যে এই ছকটা কত সহজে বের করছি। আমরা শুধুমাত্র একটা মান, সাইনের মানটা আমরা এই নিয়মে বের করলাম, বাকি কিন্তু জাস্ট আমরা উল্টাপাল্টা করে এই সূত্র অনুসারে, বেসিক সূত্র দিয়েই কিন্তু আমরা এই মানগুলা বের করছি। ওকে, এই প্রশ্নের আনসার কি হবে?
কোন ত্রিকোণমিতির অনুপাতের মান অসংজ্ঞায়িত? কোনটা অসংজ্ঞায়িত? আমার মাথার এসব ঢুকছে না। আরেকবার একটু দেখবেন, প্র্যাকটিস করবেন, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে? আচ্ছা, সাইন 90 ডিগ্রি মান আমরা কিভাবে বের করব? এই যে দেখুন, আমরা একটা নিয়ম শিখলাম, সেটা হচ্ছে যে সাইন 0 ডিগ্রি 0 ডিগ্রি 0, 30, 45 এই কোণগুলো মুখস্থ রাখবেন। 45, 60, 90, এই যে এখন এগুলোকে জাস্ট আমরা কি করব, 2 দিয়ে ভাগ করে দেব। 2 দিয়ে ভাগ করে এইগুলাকে দেব না, √0, 1, 2, 3, 4 জাস্ট আমরা সিকোয়েন্সটা লিখে দিলেই, এই ক্যালকুলেশন করলেই কিন্তু আমরা মানটা পেয়ে যাব। এখন সাইন 0 ডিগ্রি মান কত? 0 কে যদি আমরা রুট করি তাহলে 0 পাই, তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 0 আসে। তাহলে সাইন 0 ডিগ্রি মান আমরা 0 পাচ্ছি। আবার এইখানে কি 1 কে রুট করলে 1/2 পাচ্ছি, √2/2, তার মানে হচ্ছে 1/√2, √3/2। 4 কে যদি আমরা রুট করি তাহলে কত পাচ্ছি? 2 পাচ্ছি, 2/2, তার মানে হচ্ছে এটা কাটাকাটি করলে 1। তাহলে সাইন 90 ডিগ্রি মান হচ্ছে আমাদের 1, তাই না? সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। এখন বলুন তো কজ 90 ডিগ্রি মান কত হবে? কজ 90 ডিগ্রি মান কত হবে? অর্থাৎ সাইন 0 ডিগ্রি মান যা হবে কজ 90 ডিগ্রি মান তাই হবে, উল্টা। তাহলে কজ 0 ডিগ্রি মান কত হবে? কজ 0 ডিগ্রি মান সাইন 90 ডিগ্রি মান যা হবে কজ 0 ডিগ্রি মান তাই হবে, জাস্ট উল্টা, একটা আরেকটার বিপরীত। কজ 0 ডিগ্রি মান যা সাইন 90 ডিগ্রি মান তাই। একইভাবে সাইন 0 ডিগ্রি মান যা হবে কজ 90 ডিগ্রি মান তাই হবে, কজ 90 ডিগ্রি মান তাই হবে। তাহলে এখানে কজ 90 ডিগ্রি আছে, কজ 90 ডিগ্রি আছে, তাহলে সাইন 0 ডিগ্রি মান কত? 0, এখানে কিন্তু 0। ঠিক আছে? এখন সেক আছে, সেক 0, সেক 0। এখন কজ 0 ডিগ্রি মান সাইন 90 ডিগ্রি মান, এখন সাইন 90 ডিগ্রি মান কত আছে? 1 আছে, 1 আছে। তাহলে কি সাইন 90 ডিগ্রি মান যা হবে, এই যে সাইন 90 ডিগ্রি মান যা হবে কজ 0 ডিগ্রি মান তাই হবে, কজ 0 ডিগ্রি মান একই হবে। ঠিক আছে? তাহলে সেক কস থিটা সমান সমান 1/sec থিটা, কস থিটা সমান সমান একটা আর একটার বিপরীত। তাহলে সাইন 0 ডিগ্রি মান বের করতে হলে আমাদের কজ 0 ডিগ্রি মান আগে বের করতে হবে। তাহলে কজ 0 ডিগ্রি মান বের করার জন্য আমাদের সাইন 90 ডিগ্রি মান কত আছে? 1। তাহলে 1 কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে 1 পাচ্ছি। ঠিক আছে? আবার কোসেক থিটা, কোসেক 0, কোসেক 0। এখন কোসেক 0 মানে হচ্ছে কোসেক কার বিপরীত? সাইনের বিপরীত, সাইন থিটার বিপরীত। সাইন থিটার মান যদি আমরা সাইন 0 ডিগ্রি মানটা আমরা বের করতে পারি, সেটাকে যদি জাস্ট আমরা উল্টায় দিই, 1 দ্বারা ভাগ করে দেই এই মানটা, তাহলেই কিন্তু আমরা কোসেক থিটার মানটা পাবো। এখন সাইন 0 ডিগ্রি মান কত? সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, তাহলে 1/0, 1/0। তাহলে 1/0 যখন আমরা কোনো কিছু দ্বারা কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করতে যাব তখন সেটা অসংজ্ঞায়িত। এটাই আমাদের অসংজ্ঞায়িত, এটা আমাদের অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। ঘ হচ্ছে অসংজ্ঞায়িত। ক্লিয়ার কি? এটা ক্লিয়ার? তাহলে আমরা সামনের অঙ্ক দেখি। ওকে,
এখন দেখুন cos 2a, cos 2a, তাহলে a এর মানটা আমাদের কত আছে 45 ডিগ্রি। তাহলে cos 2 গুণ 45 করলে কত আসে cos 90 ডিগ্রি। এখন cos 90 ডিগ্রি মান আমরা কিভাবে পাবো? আমরা সবসময় সাইনের মানটা বের করব। মনে রাখবেন, একটু মনে রাখবেন, উল্টা 0 আর 90, এটা 0, 30, 45, 60, 90, পাঁচটা অনুপাত আছে। তাহলে cos 90 ডিগ্রি মান বের করার জন্য আমাদের কোন মানটা বের করতে হবে? sin 0 ডিগ্রি মান বের করতে হবে। sin 0 ডিগ্রি মানটা যদি আমরা বের করি, sin 0 ডিগ্রি মান, তাহলে কিন্তু আমরা এই যে sin 0 ডিগ্রি সমান সমান cos 90 ডিগ্রি সেম, ঠিক আছে? তাহলে sin 0 ডিগ্রি মান কত আছে? 0, 0, ঠিক আছে? তাহলে 0 আমাদের অ্যান্সার। আপনাদের আজকের খুব কঠিন লাগতেছে, কেউ কোনো অ্যান্সার দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? ত্রিকোণমিতির এই অঙ্কগুলা কি কঠিন লাগে আপনাদের? আপনারা কেন প্র্যাকটিস করেন না? আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিচ্ছি, একবার অন্তত প্র্যাকটিস করে দেখেন। অঙ্কের ভিতরে এর থেকে সহজ কোনো অঙ্ক কিন্তু আর নাই, তাই না? এর থেকে সহজ কোনো অঙ্ক নাই। আসেন আরেকটা সহজ বিষয় দেখায়, এই ত্রিকোণমিতির এই সূত্রগুলো মনে রাখার জন্য আমি একটা ফিঙ্গার পদ্ধতি আপনাদেরকে বলছিলাম। তো আজকে কিন্তু আমি ফিঙ্গার পদ্ধতি আপনাদেরকে দেখাই নাই, ঠিক আছে? ওটাও সহজ। ওকে, এখন দেখুন, এখন আমরা শিখব চতুর্ভাগ। ওকে, এটাকে বলে ডান দিকে, এটাকে বলে প্রথম চতুর্ভাগ, এটাকে বলবে প্রথম চতুর্ভাগ, এটাকে বলবে দ্বিতীয়, এটাকে বলবে তৃতীয়, এটা চতুর্থ চতুর্ভাগ। ওকে, তাহলে এইখানে কি হবে? যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়, অর্থাৎ এদিকে চলতে থাকে, এদিকে ডান থেকে এই বরাবর যদি ঘুরতে থাকে, তাহলে সেটা পজিটিভ। অর্থাৎ পজিটিভ মান হলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আসেন ভালোভাবে আমরা একটু শিখি, তাহলে আরো সহজ হবে। যদি এমন হয়, ডিগ্রি, এখন 120 ডিগ্রি এর পজিশন কোন চতুর্ভাগে? এটা হচ্ছে পজিটিভ একটি মান, পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ। যদি পজিটিভ হয় তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটা কোন দিকে যায়? ঘড়ির কাঁটা তো এদিকে ঘুরতে থাকে, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে এদিক বরাবর, ঠিক আছে? তাহলে এই মানটা যদি পজিটিভ হয়, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ এই বরাবর। এখন এই প্রথম চতুর্ভাগের মান কত? 90 ডিগ্রি। দ্বিতীয় চতুর্ভাগের মান কত? দ্বিতীয় চতুর্ভাগের মানও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তার মানে চারটা চতুর্ভাগ মিলাই হচ্ছে আমাদের কত? 360 ডিগ্রি। এখন যদি এইখান থেকে এই পর্যন্ত আসে, তাহলে এটা হচ্ছে শূন্য থেকে 90 ডিগ্রি। এইখান থেকে এই পর্যন্ত যদি আসে, তাহলে 91 থেকে 180 ডিগ্রি। যদি এইখান থেকে এই পর্যন্ত আসে, তাহলে এটা হচ্ছে 181 থেকে 270 ডিগ্রি। এইখান থেকে 271 থেকে 360 ডিগ্রি, ঠিক আছে? ওকে, তাহলে 120 ডিগ্রি কোণ কোথায় অবস্থিত? আপনারা বলেন, এখন বলেন 120 ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থিত?
120 ডিগ্রি কোণ চতুর্ভাগে অবস্থিত? অ্যান্সার করেন। 120 ডিগ্রি কোণ চতুর্ভাগে অবস্থিত? প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। 120 ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থিত? কোন চতুর্ভাগে অবস্থিত বলেন। 120 ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থিত? প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। কোন চতুর্ভাগে অবস্থিত 120 ডিগ্রি? সেকেন্ড চতুর্ভাগ। অনেকে কিন্তু আপনারা অ্যান্সার করে দিচ্ছেন। হ্যাঁ, অর্থাৎ 0 থেকে 90 ডিগ্রি হলে প্রথম চতুর্ভাগ, 91 থেকে 180 ডিগ্রি হলে দ্বিতীয় চতুর্ভাগে, 180 থেকে 270 হলে তৃতীয় চতুর্ভাগে। ঠিক আছে, ওকে। তাহলে এখন বলুন 390 কোন চতুর্ভাগে? কোন চতুর্ভাগে? কোন চতুর্ভাগে? 390 কোন চতুর্ভাগে? বলেন বলেন, এটা আনসার দেন। এটা কিন্তু সহজ, আনসার দেন এটা। এটার অ্যান্সার দেন যে 390 কোন চতুর্ভাগে অবস্থিত? কোন চতুর্ভাগে অবস্থিত 390? সোনিয়া আক্তার প্রথম চতুর্ভাগে। অ্যান্সার করেন, সবাই অ্যান্সার করেন, সবাই অ্যান্সার করেন, সবাই অ্যান্সার করেন যে এটা কোন চতুর্ভাগে অবস্থিত। অর্থাৎ যদি এমন হয় এই পর্যন্ত 90 ডিগ্রি, এই পর্যন্ত 270, এই পর্যন্ত 180 থেকে 270, এই পর্যন্ত 360। এখন আমাদের বলছে কি 90 ডিগ্রি, অর্থাৎ 360 ডিগ্রির সাথে আবার আমাদের কত যোগ হচ্ছে? 30 যোগ হচ্ছে, 30 যোগ হচ্ছে। রাফিয়া আক্তার নেই, কেন থাকবে না? 360 ডিগ্রি, তার সাথে আবার আমরা কত যোগ করছি? অর্থাৎ 360 ডিগ্রির সাথে 390, 30 যোগ করলে আমাদের কি হচ্ছে? 90 হচ্ছে। তাহলে 360, তার মানে এই চতুর্ভাগে, এই চতুর্ভাগে কিন্তু, অর্থাৎ প্রথম চতুর্ভাগে। অসংখ্য ভাই বোন কিন্তু আমাদের অ্যান্সার করে দিচ্ছে প্রথম চতুর্ভাগে। ওকে, এখন আমরা একটা বিষয় শিখবো। তাহলে এটা কিন্তু আমরা তাহলে ক্লিয়ার, এটা আমরা ক্লিয়ার। ওকে, এখন আমরা দেখব যে তাহলে আলটিমেটলি আমাদের কি হচ্ছে। এক একটা ঘর, 4টা ঘরে প্রত্যেকটার মান যদি 90 হয়, তাহলে আমরা যে কোনো কোণকে, যদি আমরা বড় কোণকে, যে কোণগুলো আমাদের 90 ডিগ্রি থেকে ছোট, সেগুলো তো আমরা সরাসরি বলতে পারছি যে এটা প্রথম চতুর্ভাগ নাকি দ্বিতীয় চতুর্ভাগ, মানে প্রথম চতুর্ভাগে হচ্ছে। এখন যদি 90 ডিগ্রি থেকে বড় হয়, ধরুন 120, আমরা ফার্স্টেই যেটা করছিলাম, তাহলে এটাকে আমরা যদি 90 দিয়ে ভাগ করি, এটাকে যদি আমরা 90 দিয়ে ভাগ করি, তাহলে কয়বার যাচ্ছে? একবার। 90 1 90, 120 থেকে 90 বিয়োগ করলে আমরা 30 পাচ্ছি, তাই না? তাহলে 90 করে আমরা সব সময় আমরা কাউন্ট করব। তাহলে 120কে 90 দ্বারা ভাগ করলে আমাদের একটা চতুর্ভাগ হচ্ছে, তার সাথে আবার 30 যোগ, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে। ঠিক আছে, এখন আমরা এটাকে আমরা কিভাবে লিখতে পারি একটু মনে করব, একটু আমরা খেয়াল করব, বুঝতে পারবো কিন্তু। তাহলে যে কোণটা ছিল, সেই কোণটার মান ছিল 120, তাকে আমরা 90 দিয়ে ভাগ করলাম, কতবার যাচ্ছে? একবার। তাহলে আমাদের যে পূর্ণ যে ভাগ, সেটা কিন্তু আমাদের একটা। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, এটাকে আমরা কিভাবে লিখতে পারি যে 90 গুণ 1 যোগ 30, এভাবে আমরা লিখতে পারি কিনা তাই বলেন।
এভাবে আমরা লিখতে পারি কিনা সেটা বলেন। যে যে কোণ থাকবে সেটাকে আমরা 90 দিয়ে ভাগ করলাম, কতবার যাচ্ছে? একবার। তাহলে 90-কে আমরা 1 দিয়ে গুণ করলাম, ভাগ শেষ যেটা থাকবে সেটা আমরা যোগ করলাম। এখন এটা দেখে কি আমরা চতুর্ভাগ নির্ণয় করতে পারবো? অবশ্যই তো পারবো, তাই না? ওকে, আবার যদি এমন হয়, আমরা একটু আগে আমরা যেটা দেখে আসছি যে 390, এটাকে যদি আমরা 90 দিয়ে ভাগ করি, আমরা 90 দিয়ে ভাগ করি, তাহলে কতবার যাচ্ছে? 4 বার। 4 নং 36, 4 বার যাচ্ছে, তার মানে 360। একইভাবে আমরা 30 পাচ্ছি। এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 90 তাকে আমরা 4 দ্বারা গুণ করলাম, তাহলে 360 পেলাম, প্লাস 30। এভাবে কি আমরা লিখতে পারি? বলেন বলেন, এভাবে তো আমরা লিখতে পারি। তাহলে এইখানে যে সংখ্যাটা আছে অর্থাৎ 4, আমরা কয়বার ঘুরবো? একবার 90 ডিগ্রি, 2 বার, 3 বার, 4 বার, তার সাথে আবার 30 যোগ। তাহলে আমরা এই চতুর্ভাগে অর্থাৎ প্রথম চতুর্ভাগে এটা যদি আমরা বুঝি, তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে গেছে। আপনাদের এই জিনিসটা যদি বুঝে আসে, তাহলে কিন্তু আমরা এবার দেখব এইখানে যে সংখ্যাগুলো থাকে এগুলো জোড় নাকি বিজোড়, এগুলো জোড় নাকি বিজোড়, এই জিনিসটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। আমরা কিন্তু এভাবে প্রকাশ করতে শিখে গেছি, তাহলে আমাদের পরবর্তী ধাপে যেতে অসুবিধা নাই। এখন আসেন, আরেকটা বিষয় আছে, আপনাদের এই জিনিসগুলো কেন মাথায় ঢোকে না, আমি প্রয়োজনে একাধিক ক্লাস নেব আপনাদের পরবর্তীতে, কেন হবে না, ছোট ছোট করে ক্লাস নেব। আজকে যেহেতু আমাদের পেইড ব্যাচে ক্লাস, এজন্য আমি সবগুলো টপিক শেষ করাতে হচ্ছে, এজন্য সবগুলো দেখাচ্ছি। আচ্ছা, তাহলে দেখুন এইখানে হচ্ছে আমাদের যে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে, কি কি আছে? সাইন থেটা আছে, কস থেটা আছে, ট্যান থেটা আছে, কট থেটা আছে, সেক আছে, কজ আছে, তাই না? অল পজিটিভ, সকলে এখানে পজিটিভ, অল পজিটিভ, সকল অনুপাত এখানে পজিটিভ হবে। দ্বিতীয় চতুর্ভাগে সাইন থেটা, সাইন আর কোসেক এরা কিন্তু পজিটিভ। এইখানে হচ্ছে ট্যান আর কট, এই দুইটা পজিটিভ হবে, বাকিটা পরে দেখাচ্ছি। এইখানে হচ্ছে কস সেক, এরাই হচ্ছে পজিটিভ, এরা হচ্ছে এখানে পজিটিভ হবে। ওকে, তাহলে এটা যদি আমরা বুঝে থাকি, বাকি এই জিনিসটা বুঝতে আমাদের সহজ হবে। এখন আমাদের নির্ণয় করতে হবে যে সাইন 120 ডিগ্রি মান কত, সাইন 120 ডিগ্রি এর মান কত, এটা আমাদের বের করতে হবে। আমরা একটু আগে দেখে আসছি 30 ডিগ্রি, 60 ডিগ্রি, এভাবে কিন্তু আমরা মান বের করতে পারছি, 90 ডিগ্রি পর্যন্ত আমরা বের করতে পারি, কিন্তু 120 আমরা কিভাবে বের করব? তাহলে এই জিনিসটা কিভাবে প্রকাশ করতে হয় সেটা কিন্তু আমরা শিখে আসছি। অর্থাৎ সাইন 120-কে আমরা কিভাবে লিখতে পারি? এই যে 90 গুণ 1 যোগ 30 কিভাবে হলো আমরা সেটা তো দেখে আসছি, তাই না? এখন এই যে 1 আছে, 90-কে 1, তাহলে 1 ঘর আসবে, আসার পরে এই মানটা যদি বিজোড় হয়, এইখানে কি সাইন, সাইন আছে, সাইন আছে, তাহলে এটা পজিটিভ। বুঝতেছে কিনা আবার বলেন। যে দেখেন এই যে মানটা, এটা যদি বিজোড় হয়, এটা যদি বিজোড় হয়, বিজোড় হলে হলে পরিবর্তন হবে, পরিবর্তন হবে, পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে? এই অনুপাতটা পরিবর্তন হবে, অর্থাৎ সাইন কজ হবে। তাহলে কজ 30 ডিগ্রি, 30 ডিগ্রি, এটা দিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে এটা পজিটিভ ছিল না নেগেটিভ ছিল। এটা কিন্তু আমাদের পজিটিভ ছিল, সাইন, এই ঘরে সাইন কি পজিটিভ,
এই ঘরে সাইন পজিটিভ, তার মানে হচ্ছে cos 3 ডিগ্রি। এখন যদি আমরা cos 3 ডিগ্রি মান বের করি তাহলে কিন্তু মানটা বের হবে। এভাবে কিন্তু বড় যে ডিগ্রির মানগুলো থাকে এভাবেই কিন্তু আমাদের বের করতে হবে। জোর বিজোর একটু বলেন প্লিজ স্যার। হ্যাঁ, এই যে আমরা এই প্রকাশ করার পরে 90 দিয়ে ভাগ করার পরে আমরা আরো বেশি কিছু অঙ্ক করি তাহলে বুঝে আসবে। এখন আমরা সামনে আগাই। এই পর্যন্ত এই যে cos 3 ডিগ্রি মান বের করলে আমাদের হবে। এখন এই প্রশ্নের আনসার কি হবে বলেন? এই প্রশ্নের আনসার কি হবে? আমরা কিন্তু একটু আগে দেখে আসছি যে 390 ডিগ্রি একে আমরা 390 ডিগ্রি একে আমরা 90 দিয়ে ভাগ করব। 90 দিয়ে আমরা ভাগ করে দেব। তাহলে কতবার যাচ্ছে? 8 বার। 8 নং 72, 9 নং 4, 4 নং 36, 4 বার যাচ্ছে 360, তার মানে হচ্ছে 30। এখন এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? আমরা কিভাবে প্রকাশ করতে পারি? এই যে 90 গুণ 4 যোগ 30, এভাবে আমরা প্রকাশ করতে পারি। এখন এটা মানেই হচ্ছে আমাদের এই যে ট্যান, ট্যান এভাবে আমরা লিখব। এখন আমরা চতুর্ভাগের থেকে সিদ্ধান্ত নেব এই ট্যানটা আমাদের পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। এই প্রথম এই জায়গা থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এখন এই সংখ্যাটা যদি বিজোড় হয় তাহলে পরিবর্তন হবে, জোড় হলে কোনো পরিবর্তন হবে না। এই অনুপাতের মানে এই অনুপাত পরিবর্তন হবে না। ট্যান তখন কট হতো, সাইন কজ হয়, ট্যান কট হয়ে যায়। ঠিক আছে, এই দুইটা জিনিস মনে রাখলে হচ্ছে। এই যে 4টা হচ্ছে আমাদের বিজোড়, তার মানে এটার কোনো পরিবর্তন হবে না। এখন সিদ্ধান্ত নিতে হবে এটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। এইটুক জায়গা দিয়ে কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তাহলে কয় ঘর ঘুরবে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। এখন 4 ঘর আসার পরে 0 প্লাস 30 আছে, তার মানে এই প্রথম চতুর্ভাগে। এখন প্রথম চতুর্ভাগে সকল অনুপাত, এই যে 4টা অনুপাত বা সকল অনুপাত 6টা অনুপাত সবাই হচ্ছে পজিটিভ। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি যে tan 3 ডিগ্রি। এটা দিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে অনুপাতের পরিবর্তন হবে কি হবে না। আবার এই চতুর্ভাগের ভিতরে কোথায় অবস্থান সেই সিদ্ধান্তটা নেওয়ার জন্য আমাদের এই যে পোরশন থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে, তাহলে tan 3 ডিগ্রি মান কত হবে? sin 3 ডিগ্রি মান এবং cos 3 ডিগ্রি মান বের করলে আমাদের tan 3 ডিগ্রি মান বের হবে। আরো একটা পদ্ধতি আমরা বের করতে পারি, এই যে 0-30, আমরা ফিঙ্গার পদ্ধতিতে 0-30 আমরা রুট করে দেব। আমরা tan এর মান বের করার জন্য 0-30 ডান দিকের আঙুলের সংখ্যা ভাগ হচ্ছে বাম দিকের আঙুলের সংখ্যা, তাহলে 0-30। ঠিক আছে, এই পজিশন। তাহলে 1-2, বাম দিকের আঙুলের সংখ্যা আছে, এই যে ডান দিকে আঙুলের সংখ্যা আছে 1টি আর এদিকে আঙুলের সংখ্যা আছে 3টি। তাহলে 1/√3, 1/√3 tan 3 ডিগ্রি মান 1/√3। ওকে, এখন এটা বলেন, এই যে সাইন মাইনাস থেটা আছে, এটাকে আমরা এই যে দেখুন এগুলো সবই কিন্তু 9ম শিক্ষক নিবন্ধন, সবগুলাই শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসবে। খুবই খুবই গুরুত্বপূর্ণ, আপনারা স্কিপ করলেও কিন্তু বাঁচতে পারবেন না। এখান থেকে অঙ্ক থাকবেই, এখান থেকে অঙ্ক থাকবেই। আচ্ছা, এই যে সাইন মাইনাস থেটা, তার মানে কি? এই যে এইটা হচ্ছে 0। এখন আমরা যদি এই থেটার মানটা যদি 0 ধরি তাহলে তো 0ই। যদি এটা 1 ধরি, এটার মান 1, তাহলে -1 সাইন -1। তাহলে -1 মানে কি? কোন চতুর্ভাগে? এই চতুর্ভাগে, উল্টা, উল্টা দিকে। মাইনাস হলে ঘড়ির কাঁটার দিকে, উল্টা দিকে, এই দিকে। এখন এই পজিশনে সাইন পজিটিভ নাকি নেগেটিভ? এইখানে হচ্ছে আমাদের অল পজিটিভ, সবাই পজিটিভ। সাইন হচ্ছে এখানে,
সাইন আর কোসেক, ট্যান আর কোয়াট এই পজিশনে যদি আসে, আর এখানে হচ্ছে কজ সেক, এরাই হচ্ছে এখানে পজিটিভ, বাকি এইখানে যারাই আসবে তারাই হচ্ছে নেগেটিভ হবে। এখন সাইন মাইনাস, তার মানে উল্টা সাইন এখানেই চলে আসছে, সাইনের এখানে কি নেগেটিভই আসবে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, মাইনাস সাইন থেটা, মাইনাস সাইন থেটা। তারপরে অ্যান্সার হবে হচ্ছে মাইনাস সাইন থেটা। ক্লিয়ার? ওকে, এখন এই প্রশ্নের অ্যান্সার দেন। দেখেন 16তম শিক্ষক নিবন্ধনে আসছে, এইখান থেকে প্রশ্ন থাকবেই, এইখান থেকে প্রশ্ন থাকে। ঠিক আছে, এই যে একটু আগে আমরা কিন্তু এই জিনিসটা প্রকাশ করতেছিলাম, এখন সরাসরি আমাদের অঙ্কে আছে। তার মানে 9 পাই মানে কত, এই যে পাই বাই 2 মানে কত, পাই বাই 2 মানে হচ্ছে 90 ডিগ্রি প্লাস থেটা। ঠিক আছে, তাহলে 90 ডিগ্রির সাথে যে সংখ্যাটা গুণ অবস্থায় থাকবে, এটা যদি বিজোড় হয়, এটা যদি বিজোড় হয়, এটা যদি বিজোড় হয়, বিজোড় হলে পরিবর্তন হবে, পরিবর্তন হবে। ঠিক আছে, পরিবর্তন হবে। এখন পরিবর্তন হয়ে সাইন কি হবে, কজ হয়ে যাবে, সাইন কজ হয়ে যাবে। এখন দেখতে হবে যে আমাদের চতুর্ভাগ থেকে পজিটিভ হবে না নেগেটিভ হবে। তার কয়বার ঘুরবে, 9 বার, 9 বার ঘুরবে, একবার, অর্থাৎ একবার মানে হচ্ছে 4 বার, 4 বার, একবার, 2 বার, 3 বার, 4 বার, এই পর্যন্ত এসে দেখুন 8 বার, 8 বার হলো 90 ডিগ্রি, 8 বার, তাহলে আমাদের 9 বার, অর্থাৎ এই যে 9 বার, তাহলে 9 নং 81, এই যে 810 ডিগ্রি, কিন্তু এটা, এটা মানে হচ্ছে 810 ডিগ্রি। তাহলে 810 ডিগ্রি কোথায় আছে, এইখানে আসে, আসার পরে আবার থেটা, তার মানে এই পজিশনে। এখন এই পজিশনে আমাদের কস, এই কস কি নেগেটিভ না কি পজিটিভ, কস কিন্তু এখানে নেগেটিভ, এখানে হচ্ছে অনলি সাইন থেটা এবং কোসেক থেটা পজিটিভ হবে। কজের পজিশন এখানে, কজ যদি এখানে আসতো পজিশনটা, তাহলে কিন্তু প্লাস হতো, এখন হবে হচ্ছে মাইনাস থেটা। তাহলে ঘ অ্যান্সার আমাদের, ঘ অ্যান্সার। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, পরবর্তী প্রশ্নে আসেন। আমরা কিন্তু একটি সূত্র জানি যে সাইন স্কয়ার থেটা প্লাস কজ স্কয়ার থেটা সমান সমান 1, তাহলে এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, এইখান থেকে কিন্তু যদি ক্যালকুলেশন এমন হয় যে সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার, অর্থাৎ এটা যদি আবার এমন আসে যে সাইন স্কয়ার থেটা সমান সমান 1 মাইনাস কজ স্কয়ার থেটা, এভাবেও কিন্তু সূত্র আসে। ঠিক আছে, ওকে, এখন যদি ওই সূত্রটা যদি আমরা বুঝে থাকি, এই প্রশ্নের অ্যান্সার কি হবে? ঠিক আছে, এই প্রশ্নের অ্যান্সার কি হবে? এখন দেখুন এখানে সাইন স্কয়ার প্লাস আবার সাইন স্কয়ার আছে, তার মানে সাইন স্কয়ার প্লাস সাইন স্কয়ার, এভাবে তো আমাদের কোনো কি নাই, এই মান আমাদের আসে না, এই মান আমাদের আসবে না। তাহলে এইখানে দেখুন 69, আমরা যদি এভাবেই লিখে যে সাইন স্কয়ার থেটা প্লাস কজ স্কয়ার থেটা সমান সমান 1 হয়, তাই না? এটা কিন্তু আমাদের 1 হয়, 1 হয়। তাহলে এই ফরম্যাটে যদি আমরা আনতে পারি, তাহলে কিন্তু আমরা অনটা বসাতে পারবো। এখন আমাদের এইখানে আছে কি, যে সাইন স্কয়ার, তাহলে সাইন 21। এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি, যে 90 ডিগ্রি থেকে যদি 69 যদি আমরা বিয়োগ করি, তাহলে 21 হয়, যে 69 স্কয়ার প্লাস
সাইন স্কোয়ার 69, ঠিক আছে। ওকে, এখন দেখুন এই যে 90 ডিগ্রি তার সাথে কিছুই নাই, তার মানে 1 এখানে আছে, কিছুই না থাকা মানে হচ্ছে একবার, অন্তত একবার, অন্তত একবার, ঠিক আছে, অন্তত একবার। তাহলে 90 ডিগ্রি গুণ হচ্ছে 1 মাইনাস হচ্ছে 69, তার মানে এই মানটাই কিন্তু আসে। 90 ডিগ্রি থেকে 69 বিয়োগ করলে আমাদের আবার 21 চলে আসে। এখন এই যে সাইন, যেহেতু আমাদের এই 1টা হচ্ছে বিজোড়, তাহলে সাইন পরিবর্তন হয়ে আমাদের কি হচ্ছে, কজ হয়ে যাচ্ছে, কজ, কজ স্কয়ার। এখন দেখুন আমরা যদি চতুর্ভাগ অনুসারে দেখি যে 90 ডিগ্রি থেকে আবার বিয়োগ, তাহলে এই প্রথম চতুর্ভাগে পড়ছে, তাহলে প্রথম চতুর্ভাগে সবাই তো পজিটিভ, তাহলে তো এই মানটা আমাদের পজিটিভ পজিটিভ আসবে। প্লাস সাইন স্কয়ার 69, এখানে এই যে 69 হবে, এখানে কজ স্কয়ার 69। এই যে আমাদের তাহলে এই সূত্র অনুসারে যে সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার সমান সমান সাইন স্কয়ার থেটা প্লাস কজ স্কয়ার থেটা সমান সমান হচ্ছে 1, তাহলে এটা সমান সমান আমরা 1 লিখতে পারি। তাহলে অ্যান্সার আমাদের কত আসছে, 1, ঠিক আছে। তাহলে ক্লাসটি কেমন ছিল আমরা একটু কমেন্টে জানাই, ক্লাস কেমন লাগলো, ক্লাস কেমন লাগছে, কেমন ছিল, বোরিং? এই ক্লাসটা আবার একটু সবাই দেখবেন, তাহলে কিন্তু বুঝে যাবেন।